৭১ সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য জামাতে ইসলামীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি দলটিকে বাংলাদেশ সম্পর্কে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বর্তমান সময়ে পারস্পরিক উত্তেজনা বা বিভাজন বাড়ানোর নয়। জামাতের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অতীত ও রাজনৈতিক অবস্থান নতুন করে মূল্যায়নের সময় এখনো রয়েছে। যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে বিএনপির মহাসচিব বলেন, ৭১-এর ভূমিকার জন্য জামাত কখনো আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। তার মতে এমন উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের বিতর্ক ও রাজনৈতিক সংকট অনেকটাই কমে আসতে পারত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের জন্মের প্রশ্নে দলটির সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। এ সময় তিনি জামাতের সাবেক নেতা গোলাম আজমের অতীত বক্তব্যেরও উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভুল স্বীকার বা আত্মসমালোচনার জায়গাটি এখনো স্পষ্ট হয়নি, ফলে রাজনৈতিক পরিসরে প্রশ্ন ও বিতর্ক থেকেই যাচ্ছে। প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন, ৭১ আমরা ভুল করিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জামাতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, নতুন রাজনৈতিক শক্তিগুলোর উচিত নিজেদের আদর্শিক অবস্থান পরিষ্কার রাখা এবং এমন কোনো বিতর্ক বা ঐতিহাসিক দায়ের সঙ্গে সম্পৃক্ত না হওয়া, যা ভবিষ্যতের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। এদিকে ন্যায্য সময় না দেয়া, বিল পাশের সঠিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করে বিরোধী দলীয় জোট। রোববার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। আজ সংবাদ সম্মেলন করেছে দলটি। জেসমিন জাহান, কালবেলা।